হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতা ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে কিন্তু অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সকালে এখন 9টা মতন বাজে। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে না আমাদের এখানে প্রায় 11:30 অবধি জল দিয়েছে কলে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম, বাসন ধুয়ে রান্নাঘর মুছে খাওয়ার জল ভরে সব কিছু একদম পরিষ্কার করে তারপরে ঘুমিয়েছিলাম। তো সকালবেলা সেরকম কিছু কাজ ছিল না আজকে, তাই জন্য ভাবলাম একটু লেট করে উঠি। তো ঘুম থেকে উঠেছিলাম আজকে 8টার সময়। আর উঠে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে আর হচ্ছে জামাটা চেঞ্জ করে নিয়েছি, করে কিন্তু মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে। আর আজকে একটু করছি দুধ চা। তো অনেক দিন পরই কিন্তু দুধ চা খাই আমি, প্রায় 2 সপ্তাহ পর দুধ চা খাই। আজকে আবার একটুখানি দুধ চা করে নিয়েছি আর বিস্কুট দিয়ে একটুখানি চা খেতে বসে পড়লাম। আজকে কিন্তু কোনো কাজ বাজ তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ সব কাজই তো রাত্রিবেলা করে নিয়েছি। এখন কিন্তু রান্নাঘরে যাব, শুধু আজকে রান্নাটাই তোমাদেরকে শেয়ার করব, কারণ আজকে অনেক রান্না আছে, বাড়িতে অনেক অতিথি আসবে। তো আজকে হচ্ছে আর অতিথি কালকে রাত্রে চলেও এসছে, আমার দিদির ছেলে, আমার বোন এসছে, অনেক দিন পরে এলো মাসির বাড়িতে। আর ও ছিল 3 দিন মামার বাড়িতে ছিল, আর তারপরে কালকে রাত্রে এলো আমাদের বাড়িতে। তো এইদিকে বড় মনা কিন্তু সকালবেলা আজকে বললো ধোসা বানাবো, তাই জন্য ও হচ্ছে আমাকে বললো তোমাকে সকালে টিফিন করতে হবে না, আমি ধোসাটা বানাচ্ছি। আর এদিকে বড় মনা রেডি করে নিয়েছে সব কিছু ধোসা বানানোর জন্য। এদিকে কিন্তু আলুর পুরটা কী দিয়ে করেছে তোমাদেরকে একবার বলে দিই। আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছে, তারপরে সর্ষে ফোড়ন দিয়েছে, তারপরে পেঁয়াজ আর টমেটোটা ভেজে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে কিন্তু এই পুরটা করেছে। আর ধোসার পাউডারটা যেটা গুঁড়োটা সেটা কিন্তু কেনা দোকান থেকে, বাড়িতে বানানো না। আর দেখো এইদিকে হয়ে গেছে পুরো রেডি, আর আমরা সবাই খেতেও বসে পড়েছি। আর সিঁড়ি বললো সিঁড়ি দুধ বিস্কুট খাবে, তো সিঁড়িকে দুধ গরম করে দিচ্ছি, দুধ দিয়ে ও বিস্কুট দিয়ে খাবে। আর আমি, আমার বোনপো আর আমার বড় মনা 3 জনে খাবো আমরা ধোসা। তো সকালে এই হচ্ছে টিফিন আমাদের। আর দেখতে পাচ্ছ অনেকটা দুধ আজকে জাল দিলাম, কারণ এই দুধটা দিয়ে না একটুখানি দই করব। আর বাবা আসবে আজকে, মা আসবে, দাদা আসবে, সবাই আসবে আজকে। ওই জন্য আজকে কিন্তু অনেক রান্না বান্না রয়েছে। তো আমি এখন যাব দোকান করতে, একটু মাংস আনতে যাব আর একটু দোকানও করব। আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে। তো আমার কিন্তু দোকান থেকে চলে এসেছি, আমি ভিজেই এসেছি, কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়নি, মেঘ যখন করেছিল তখন বেরিয়েছিলাম, কিন্তু বাড়ি আসতে আসতে আমার বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। তো বাড়ি এসে তারপরে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাইরেটা পুরো মানে এত জোরে বৃষ্টি হয়েছে না। আমি তো দোকানে গেছিলাম আর মাংসও আনতে গেছিলাম মাংসর দোকানে, তো এই এসছি যখন পুরো ভিজে বাড়ি এসছি। তো তারপরে রান্নাটা করে নেবো এদিকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের কলপাড়ে একটা গরু কিন্তু উঠে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওই গরুটা ভিজে যাচ্ছিলো বলে ওখানে কলপাড়ের উপরটা ছাউনি রয়েছে, তাই জন্য দাঁড়িয়েছিল। আবার বৃষ্টিটা কমে গেল বলে কিন্তু চলে আসলো। আর এইদিকে আমাদের রিও কী করছে একবার দেখে নাও। আমি হচ্ছে কলমি শাক দিয়ে গেছিলাম ওকে, সেই কলমি শাকটা ও কুটকুট করে খাচ্ছে, তো কি কিউট লাগছে। আর এদিকে দেখো বড় মনাকে কিন্তু দাদা পড়াচ্ছে আজকে। আর আমার বোনপো হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করে কিন্তু এখন বিএসএফের জন্য আর পুলিশের জন্য কিন্তু মানে দুটো লাইন নিয়ে পড়াশোনা করছে এখন। বিএসএফও হতে পারে আবার পুলিশও হতে পারে, দুটো দিক দিয়েই পড়ছে। তো এদিকে দেখো আমি দোকানও করে নিয়ে চলে এসেছি, এদিকে সব ঢেলে রাখছি যা নিয়ে এসেছিলাম। তো ডাল নিয়ে এসেছিলাম, চিনি নিয়ে এসেছিলাম, তারপরে হচ্ছে নুন নিয়ে এসেছিলাম, সবই ঢেলে রাখলাম। আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে। এবার হচ্ছে ডালটা বসিয়ে দেবো, মুসুরির ডালটা একটু ধুয়ে নিলাম, কারণ দোকান থেকে নিয়ে আসা তো ধুয়েই তারপরে সিদ্ধ বসাই। আর আজকে কিন্তু করব টক ডাল। মাকে ফোন করেছিলাম, মা আসছে, তো মাকে বললাম কি রান্না করব। মা বললো যে মাছ তো বাবা খায় না, তো আমি বললাম তাহলে মাংস নিয়ে আসি, তো ওই জন্য মাংস নিয়ে এসেছিলাম। আর মা বললো তাহলে টক ডাল করতে, আর টক ডাল গরমের মধ্যে সবারই ভালো লাগে। আর ঘরে তো আম রয়েছে, তো ভাবলাম টক ডালও করবো আবার চাটনিও করব।
আর এদিকে দেখো মাংসটা ঢেলে এখন কিন্তু মাংসটা ধুতে যাব। তার আগে টক ডালের মধ্যে মানে ডাল বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আম দিইনি, তো আমগুলোও কাটতে হবে। এদিকে দেখো মাংস কিন্তু এনেছি, কিন্তু মাংস আমি খুব একটা খাই না। আর আমার জন্য দেখো কি নিয়ে এসেছি, সাইডে যে পাগুলো রাখলাম সেইগুলো কিন্তু আমি খাবো, কারণ আমার মাংস খেতে ভালো লাগে না, মাংসের পাগুলো খেতে ভালো লাগে। তো এগুলো গরম জলে ছাড়িয়ে পুরো পরিষ্কার করে সব কেটে ছোট ছোট করে তারপরে মাংসের মধ্যেই দিয়ে দেবো। আর এদিকে দেখো আমগুলো কিন্তু কেটে নিয়েছি, এই আম কিছুটা দেবো ডালেতে আর কিছুটা দেবো চাটনিতে। তো আমগুলো কিন্তু খুব মানে টক না, হালকা টক আছে, হালকা মিষ্টি আছে, তো এই জন্য একটু বেশি করে ডালে দিয়ে দিচ্ছি, আর বাদ বাকিটা করব চাটনি। আর বাবা মা দাদা সবাই কিন্তু একটু পরেই ঢুকবে। আর এদিকে আমি রান্নাটা ততক্ষণে করি। মা বলল যে লেবুর পাতা নিয়ে আসবে, মানে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসবে, আর যেটা হচ্ছে চাটনির মধ্যে দেবে, চাটনিতে দিলে নাকি আমের চাটনিতে খুব সেন্ট হয়। তো মা বলেছে বলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে, চলো আগে ডালটা আর মাংসটা করে নিই, তারপরে মা আসলে মা চাটনিটা করবে। আর বাবাকে বলেছি দই পেতে দিতে, কারণ আমার বাবা আগে মিষ্টির কাজ করতো, তো মিষ্টি সবই বানাতে পারে, মিষ্টিও বানাতে পারে, দইও বানাতে পারে। তো ওই জন্য বাবা বলল ঠিক আছে এসে করে দেবে দই। এইদিকে টক ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। আর এই যে আমার বাবা চলে এসছে। তো আমার বাবা অনেকটা অসুস্থ, ওই জন্য দেখো চেহারাটা অনেক ভেঙে গেছে, রোগা হয়ে গেছে। আর 3টে চিপসের প্যাকেট নিয়ে এসছে, একটা বড় মানার, একটা ছোটো মানার, আর একটা হচ্ছে আমার বোনপোর জন্য। তো দেখো সিঁড়ি এত আনন্দ করছে, ওই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছে। আর এদিকে মা আর দাদা এখনও আসেনি, ওরা একটু পরেই ঢুকবে। এদিকে সিঁড়ির পড়া হয়ে গেছে, পড়ে উঠে কিন্তু ও এই যে দাদু এসছে বলে বেশ আনন্দ করতে শুরু করে দিয়েছে। আর এদিকে ডালটা সাতলালাম আমি, সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে নুন আর হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম যখন সিদ্ধ বসিয়েছিলাম, আর দেবো একটুখানি চিনি। ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। অনেক দিন হলো বাবা মা আসেনি, প্রায় 4-5 মাস, তার বেশি, প্রায় 6 মাসও বলতে পারো বাবা মা আসেনি। তো অনেকটাই মন খারাপ করছিল, তো মাকে বললাম আসো না একটুখানি। আর সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার পরে কিন্তু মাকে ফোন করেছিলাম, তো অনেকবার জেদ করার পরে যে মা আসো আসো করলাম, তারপরে মা বললো ঠিক আছে যাচ্ছি। তো ওই জন্য মা আসছে। আর দাদারও ছুটি আছে, তো বললাম ঠিক আছে দাদা বাবা সবাইকে নিয়ে আসো। আর অনেক দিন পরে মাকে কাছে পাচ্ছি। আমি তো যাই ওইখানে, কিন্তু মা সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকে, আর আমিও খুব একটা থাকি না, সকালবেলা যাই সন্ধ্যেবেলা চলে আসি, খুব একটা কথাও হয় না। তো আজকে মনে মনে ভেবে রেখেছি মাকে যেতে দেবো না, মাকে আজকে আটকে রাখবো। তো এখনও পর্যন্ত মাকে বলিনি যে মাকে আটকে রাখবো। তো রাত্রিরে যখন সন্ধ্যাবেলার দিকে যখন মা যাবে তখন মাকে আটকাবো, এখন আগের থেকে বলবো না, তো না হলে মা আসবে না। আর এদিকে দেখো মাংসটা কষা বসিয়ে দিয়েছি, আর এই যে মা চলে এসছে, আর এসছে মিষ্টি নিয়ে আমাদের জন্য। আর এই যে এই মিষ্টিগুলো কিন্তু আমাদের সবারই খুব ফেভারিট, খুব ভালো লাগে খেতে। তো এখন এটা রেখে দেবো, যখন দুপুরে খাওয়া দাওয়া করব তখন সবাই মিলে একটা করে খাবো। তো এই যে ভেতর দিয়ে কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে মাংস কষাটা হলে তারপরে চাটনি করব। আর মা বলেছিল লেবুর পাতা নিয়ে আসবে, কিন্তু মা ভুলে গেছে লেবুর পাতা আনতে। তো যাই হোক লেবুর পাতা ছাড়াই রান্না মানে চাটনিটা করলাম। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত ডাল, আর ওইদিকে হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে আগের থেকেই তোমাদেরকে সব বলে দিচ্ছি দেখানোর আগেই, কারণ তোমরা তো রান্না করতে করতে সবটাই দেখেছো। এদিকে কুমড়ো ভাজা, আর এইদিকে হচ্ছে স্যালাড করে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে লেবু, আর এইদিকে হচ্ছে মাংসটা। আর মাংসটা কিন্তু বেশ ঝালঝাল করেছি একটু। আর এদিকে চাটনি, এই যে এর মধ্যে একটু লেবুর পাতা দিলে আরও সেন্ট হতো। তো যাই চাটনিটা ভালোই হয়েছে, মাই করেছে এসে চাটনিটা লেবু ছাড়াই। এদিকে কিন্তু আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে, সব কিছু পরিষ্কার করে এখানে গুছিয়ে রেখেছি, ওই ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাই একসাথে খাবো। তো আজকে আমি খুবই খুশি, আমার মা বাবা দাদা সবাই এসছে, আর বোনপোও এসছে অনেক দিন পরে মাসির বাড়িতে। তো চলো এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আর খুব আনন্দ করছি। আর মাকে তো আজকে যেতে দেবো না বলেই দিলাম, কারণ আর এদিকে দেখো সন্ধ্যায় রাত্রির বেলা, এখন মাকে কিন্তু আমি যেতে দিইনি,
রাত্রিবেলা 11টার দিকে কিন্তু দইটা দেখছি হয়েছে কিনা। বাবা চলে গেছে, বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে। তো বাবা যাওয়ার সময় বলে গেছিলো যে রাত্রিবেলা 10টা 11টার দিকে দেখতে। তো দেখলাম যে এদিকে কিন্তু হয়নি দইটা। আর বাবাকে মা ফোন করলো, বাবা ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য এইভাবে এখন ঢেকে রেখে দিচ্ছি। সকালবেলা বাবা আসবে, বাবা এসে আবার এটাকে ঠিক করবে। তো হয়তো খুব একটা গরম মানে ভাপের মধ্যে রাখতে হয়, তো এটা হচ্ছে একটুখানি জানলা দিয়ে মনে হয় হাওয়া ঢুকে গেছে, ওই জন্য হয়নি। তো এইভাবে রেখে দিই। এটা বাবা বললো যে কালকে, মা বললো যে বাবা আসুক কালকে সকালে এসে ঠিক করে দেবে। তো চলো এই যে রেখে দিলাম। আর আজকে আমি মায়ের পাশে শোবো, অনেকটা খুশি লাগছে। আর এখন বাজে রাত 12টা। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন চলো, গুড নাইট সবাইকে, টাটা।